চলে এসেছি বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িতে ঢুকেই কিন্তু প্রথমে গেটটা দেখো খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। আর এখানে সবাই মিলে এসেছি। এটা হচ্ছে আমার মাস্তুতো দাদার ছেলের বিয়ে। তো প্রথমে কিন্তু আমি মানে বৌভাতের যে দুপুরের অনুষ্ঠানের ভিডিওটা আমি আগেই দেখিয়েছি তোমাদেরকে। আর এখন কিন্তু এই যে গেট দিয়ে ঢুকে যে যাচ্ছি। আর এখানে এটা হচ্ছে শিবপুর, বিয়েবাড়িটা হচ্ছে আমাদের শিবপুরে ছিল। তো ঢুকেই কিন্তু লিফটে করে উঠতে হবে উপরে। তো আগে দিদি বৌদিরা সব উঠলো, তারপরে আমরা উঠবো। কারণ 4 জন করে ওঠার মানে ছোটো লিফটটা যেহেতু, ওই জন্য 4 জন করে উঠতে হবে। আর এখানে উঠে পড়েছি ওপরে, তারপরে দেখছি কিন্তু কোণে বসেই আছে। আর এইদিকে মাস্তুতো দাদার ছেলেও দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে, যেহেতু লোকজন আসতে শুরু করে দিয়েছে। তো গিয়ে আমরাও প্রথমে ফিশ বল নিতে শুরু করে দিলাম, ফিশ বল নিলাম। তো এখানে তোমার চিকেনেরই আইটেম বেশি, চিকেনেরই চিলি বেবিকর্ন আছে, তারপর তোমার ফিশ বল তো আছেই, আর রেশমি কাবাব আছে, আর তার সঙ্গে তো চাটনি আছেই। তো একে একে মানে একটা করে আইটেম নিয়ে কিন্তু খেতে শুরু করে দিলাম। এই যে বৌদি দিদি সবাই পাশাপাশি দাঁড়িয়ে আছে, সবাই একসঙ্গে বেশ আনন্দ করে খাওয়া দাওয়ার পাট শুরু হয়ে গেছে। আর বিয়েবাড়ি মানেই হচ্ছে খাওয়া দাওয়ার আইটেম। বিয়েবাড়িতে খাওয়া দাওয়া না করলে তো হয়ই না। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে দেখো, এই জিনিসগুলো খাওয়ার পরে কিন্তু মানে যেটা হচ্ছে আসল আইটেম আর খাওয়া যায় না বেশি। তো তবুও খেতে হয়, এই টুকটাক খাবারগুলো তো খেতেই হবে, বেশ ভালোই লাগে। সবাই মিলে যে খাচ্ছি আর এই যে গল্প করছি বেশ দাঁড়িয়ে। তার সঙ্গে তো ভিডিও না করলেও চলবে না, আর তার সঙ্গে ছবি তোলাও আছে, আর সাজগোজ তো আছে। বিয়েবাড়ি মানেই হচ্ছে সবার সঙ্গে দেখা, বেশ বেশ ভালো লাগে। সব মানে প্রত্যেকটা মানুষের সঙ্গে দেখা হয়। তারপরে খেতে খেতে মানে শুরু হয়ে গেল কিন্তু কফি খাওয়া। এবার কিন্তু মানে কফির দিকে চলে এলাম। তো এবার কফি নিয়ে খেতে শুরু করে দিলাম, বেশ গরম গরম কফি। আর শীতকাল যেহেতু, কিন্তু বেশি ঠান্ডা লাগছিল না। আর বিয়েবাড়ি বলে কথা, দেখে সাজগোজ করার পর না মানে গায়ে সোয়েটার চাদর এগুলো দিতেই যেন কেমন লাগে। তবুও খুব একটা শীত ছিল না যেহেতু, তার জন্য মানে গায়ে সোয়েটার চাদর দিতে হয়নি। তো যাদের ঠান্ডা ঠান্ডা লাগছে তারা তো দিয়েছেই। তো কিছু মানুষ দিয়েছে, আবার কিছু মানুষ দেয়নি। বেশ দেখ, আমিও তো দিইনি, আমার মেয়েও দেয়নি, বসে আছে। আমার মেয়েও দিকে কফি খাচ্ছে। আর সমস্ত দিদি দাদা বৌদিরা সবাই আছে, আত্মীয় স্বজন দাদা রয়েছে। আর এদিকে বৌদি আর দিদি বলল যে আমাদেরকে একটু মানে একবার খাওয়া হয়ে গেছে, তারপরে আবার বললো আরেকবার করে আমাদেরকে এনে দিয়ে বসে আছে ওরা। তো আমি ওদেরকে মানে নিয়ে আবার দিলাম। তো দেওয়ার পরে আবার বলছে আমাদেরকে একটু চাটনি এনে। তো আবার আমি গিয়ে আবার চাটনিটা আনতে গেলাম। তো এই যে চাটনি নিয়ে তারপরে আবার বৌদিকে আর দিদিকে দিলাম। আর এদিকে আর এক দিদি বলছে কী করছিস, আমি বলছি ভিডিও করছি। দিয়ে ওই দিদিও কফি খাচ্ছে। আর এদিকে দিদি বললো তুই খাবি না, এনেছি হ্যাঁ খাবো। আর এইদিকে আমার মেয়ে কিন্তু আবার নিয়ে নিয়েছে রেশমি কাবাব। মেয়ে বললো মা তুমি একটা খাও, মানে আমাকে প্লেট করে আনতে বলছিল। না আমি আর খাবো না, বেশি খেলে আমার অসুবিধা হয়ে যাবে। ওই জন্য এক পিস, মানে আমি খুব একটা বেশি খাইও নি, অল্পই খেয়েছি। তো এক পিস নিলাম মেয়ের কাছ থেকে, মেয়ে খেলাম। তো মানে যেহেতু টেস্ট করতে হবে সব জিনিসটাই, মানে টেস্ট করে করে একটু করে দেখলাম, এক পিস করে খেয়ে খেয়ে। তো এটাই হচ্ছে মজা বিয়েবাড়ি মানে। তো একবার তো কফি খেয়ে নিয়েছি, তো আর একবার কফি আমি মেয়েকে বললাম কি আর একটা কফি এনে দেওয়া আমাকে। তো আমি বসে আছি, মেয়ে আবার আমাকে আর একটা কফি এনে দিল। তো এই যে গরম গরম কফিটা বেশ ভালোই লাগছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ কফিটা খেতে বেশ ভালোই লাগে। তো এই যে বসে বসে কফি খাচ্ছি। আর আমার মেয়ে কিন্তু একটু ভিডিও করে দিচ্ছে, আমাদের একটু ছবিও তুলে দিল। একা একা তো আর সবসময় হয় না। এই যে আর এক দিদি মেয়ে আছে আইসক্রিম খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, দিয়ে আইসক্রিমটা নিয়ে খাচ্ছে। আর আমাদের সঙ্গে হচ্ছে এদিকে আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে তারপর আবার চলে এলাম এবার আসল খাবারের দিকে, যেটা না খেলে তো চলবেই না। আর এদিকে তো দুপুরে আমি দেখিয়েছি তোমাদেরকে, বৌভাতে দুপুরের অনুষ্ঠানটা দেখিয়েছি, যে চামচগুলো কত সুন্দর করে সাজানো আছে, সব কিছুই দেখিয়েছি। তো সেইখানে আমরা নিয়ে নিলাম প্রথমে যে ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাই দিয়ে শুরু হলো। আর প্রথমে দিল স্যালাড, স্যালাডের একটা পেঁয়াজের টুকরো তো পড়ে গেল আমার প্লেট থেকে। তো প্লেট নিয়ে নিয়েছি, চামচও নিয়ে নিয়েছি। তো তারপরে এই যে ফিশ ফ্রাই দিয়ে দিয়েছে। এবার ফিশ ফ্রাইটা খেতে পারছি না, মানে এত বড় ফিশ ফ্রাই খেতে পারছি না আমি। তো যাক, একটু তো মানে খেতেই হবে। তো আমি অর্ধেকটাই খেয়েছি, পুরোটা খেতেও পারিনি। আর এইদিকে কিন্তু ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু নিয়েছি পোলাও আর হচ্ছে মাটন কষা। তা আমি দেখো কতটুকু নিয়েছি, আমি কিন্তু খুব একটা বেশি নিইনি, অল্প একটু নিয়েছি। মানে
পেটটা তো এমনিই ভরে গেছে, যেহেতু ওইগুলো খেয়েছি, ফিশ বল, রেশমি কাবাব সবই তো টেস্ট করেছি একটু একটু করে, যার জন্য মানে আর খেতে পারছি না আমি, মানে তাও কী করবো, অল্প একটু নিয়েছি। সবাই খাচ্ছে, আমিও না খেলে চলে না, তাই মানে খাচ্ছি। সবাই মিলে একসঙ্গে খেতে বেশ ভালোই লাগে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, বসারও চেয়ার আছে, অসুবিধার কিছু নেই, বুফে সিস্টেম। তো অনেকে বসেই খাচ্ছে, আবার অনেকে দাঁড়িয়ে খাচ্ছে, তো আমরাও দাঁড়িয়ে খাচ্ছি। যাক, বসেই তো খাওয়া হয়, তা এখানে দাঁড়িয়েই খাচ্ছি, দাঁড়িয়ে খেলাম সবাই মিলে। আর এদিকে দেখো প্রচুর লোকজন, আত্মীয় স্বজন তো আমাদের বেশি, তো এখানে সবাই রয়েছে, আত্মীয় স্বজনও রয়েছে, বাইরের লোকও রয়েছে। আর যেহেতু জল এখানে সব কিছু নিজেকে নিয়ে নিতে হবে, তো জলের বোতলটাও নিয়ে নিলাম, দিয়ে জলটা তো লাগবেই। তো আমি কিন্তু খাওয়ার পরে সঙ্গে সঙ্গে জল খাই না, জলটা একটু দেরি করেই খাই। আর এইদিকে আছে তোমার তারপরে আছে বাটার নানও আছে, আর এদিকে হচ্ছে ডাল মহারানি। তো আমি বাটার নানটা নিয়ে নিই, যেহেতু খেতে আর পারবো না, সেই জন্য আমি বাটার নান নিয়ে নিই, আর ডাল মহারানিটাও নিয়ে নিই। তো এইখানে আমি চলে এলাম, কী করবো, আবার প্লেট নিয়ে নিলাম, ওই প্লেটটা তো রেখে দিয়ে এলাম। এবার এই প্লেটটা নিয়ে এসে আমি চাটনি, পাঁপড়, তারপর এখানে হচ্ছে গোলাপ জামুন, তো একটা করে আমি নিলাম সন্দেশ। এবার তুমি জটা খেতে পারবে, কিন্তু আমি একটা করেও নিলাম, যেহেতু টেস্ট করবো, একটা করে নিলাম, মানে দুটো খেতে পারবো না। তো খাওয়া হয়ে গেল, এবার আমি চলে এলাম কি আসল জায়গায়, যেটা হচ্ছে না খেলে কিন্তু চলবেই না, যতই শীত থাক, যতই ঠান্ডা থাক, মানে এটা আমার চাই। তো অনেকে খায় না ঠান্ডার জন্য, তো আমি তো খাবোই, আমার মেয়েও তো খুব ভালোবাসে, আমার মেয়ে তো দুটো তিনটে মানে কটা যে খেয়ে নিয়েছে ঠিক নেই। আর এদিকে আমি কিন্তু প্রথমে খেয়ে নিলাম একটা, তারপরে চলে এলাম কি পানের কাছে। এবার পানের কাছে এসে দেখছি যে পানও বেশ ভালো করে সাজিয়ে রেখে দিয়েছে একদম। এবার যে যেরকম খাবে, কেউ জর্দা দিয়ে খাচ্ছে, কেউ মিষ্টি, কেউ যা হোক, যেরকম যাভাবে মানে দেবে সেইভাবেই তুমি খাও, যার যেটা ইচ্ছে আর কি। তো আমিও নিয়ে নিলাম পান, এদিকে দিদি বৌদি ওরাও পান খাচ্ছে, আমিও নিয়ে নিলাম একটা পান, মুখে ভরে নিলাম। আর এদিকে কিন্তু একটা আইসক্রিম খাওয়ার পরে আর কিন্তু থাকতে পারলাম না, আবার কিন্তু চলে এলাম। তো আবার নিয়ে আবার কিন্তু খেতে শুরু করে দিই।